হ্যালো গাইস, আশা করি প্রত্যেকেই অনেক ভালো রয়েছে। অনির্বাণ ডিফেন্স টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগের জন্য নিয়োগের মাঠে কোন কোন ধাপ অতিক্রম করতে হয়, কোন কোন ধাপ অতিক্রম করার পর একজন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। তো শুরু করা যাক। সেনাবাহিনী নিয়োগের মাঠে 5 ধাপে পরীক্ষা হয়। প্রথমত প্রাথমিক মেডিকেল টেস্ট। প্রাথমিক মেডিকেল টেস্টে প্রার্থীর উচ্চতা, বুক এবং ওজন চেক করা হয়। এছাড়াও তার কিছু শারীরিক দিক চেক করা হয়, যেমন প্রার্থীর 2 হাঁটু লেগে যায় কিনা, নখে কোনো সমস্যা আছে কিনা, শরীরে কাটা ছেঁড়া দাগ আছে কিনা। দ্বিতীয়ত শারীরিক পরীক্ষা। শারীরিক পরীক্ষায় প্রার্থীকে দৌড় দেওয়ানো হয়, পুশ আপ দেওয়ানো হয় এবং সিট আপ দেওয়ানো হয়। তৃতীয়ত চূড়ান্ত মেডিকেল টেস্ট। চূড়ান্ত মেডিকেল টেস্টে প্রার্থীর সমস্ত শরীর পরীক্ষা করা হয় এবং চূড়ান্ত মেডিকেল টেস্টে সফলতার সঙ্গে পার করার পরেই প্রার্থী চতুর্থ ধাপে যেতে পারে। চতুর্থ ধাপে রয়েছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা 50 নম্বরের হবে, কমপক্ষে 40 পেতে হবে। লিখিত পরীক্ষা যে বিষয়গুলোর উপর ভিত্তি করে হয়ে থাকে সেটা হচ্ছে সাধারণ গণিত, বাংলা ব্যাকরণ, সাধারণ জ্ঞান এবং সর্বশেষ যে বিষয়টি ভাইবা। ভাইবাতে প্রার্থীর ব্যক্তিগত বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয়। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে তাকে প্রশ্ন করা হয় এবং সব শেষে এই 5টি ধাপ পরেই প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। আশা করি সবাই ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো থেকো সবাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।